এক দফা দাবি নিয়ে কুয়াকাটা পটুয়াখালী বরিশাল মহাসড়কের পটুয়াখালী চৌরাস্তায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রোববার ৪ আগস্ট সকাল ১০টা থেকে আন্দোলন শুরু করেন তারা। এ সময় ঢাকা কুয়াকাটা মহাসড়কের দূরপাল্লা সহ সকল ধরনের পরিবহন বন্ধ হয়ে যায়। বেলা বাড়ার সাথে সাথে লাঠিসোঁটা, ইট নিয়ে বিক্ষোভে আসতে থাকে সাধারণ শিক্ষার্থীরা, বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতাকর্মী সহ আইনজীবীরা। এর পরপরই উত্তেজনা বাড়তে থাকে। এক পর্যায়ে চৌরাস্তার পুলিশ বক্সটি ভাঙচুর করে আন্দোলনকারীরা। এ সময় বিক্ষোভকারীদের ছোড়া ইটের আঘাতে ৭১ টেলিভিশনের পটুয়াখালী প্রতিনিধি আহসানুল কবির রিপন আহত হন। তিনি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে চৌরাস্তা এলাকায়। একই সময়ে পটুয়াখালী সেনানিবাসের সামনে বিক্ষোভ করে শেখ হাসিনা ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। পরে আশেপাশের শিক্ষার্থীরাও তাদের সাথে যোগ দেন। একই দিকে ছাত্রলীগও অবস্থান নেয় পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায়। তবে দুপক্ষের মধ্যে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। বর্তমানে পটুয়াখালীতে থমথমে অবস্থা বিরাজ করছে।